বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক মতৈক্য ছাড়া কোনো সংস্কার গ্রহণযোগ্য হবে না। সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই বলেও মন্তব্য করেন তিনি। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল সাংবাদিকদের এসব কথা বলেন। শুভ মাহফুজের রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে সিনিয়র নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মুনাজাত করা হয়। জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমানের আদর্শে কাজ করে যাচ্ছে বিএনপি। তার স্বপ্ন ছিল একটি স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, উন্নত বাংলাদেশ নির্মাণের। সেই স্বপ্নকে পূরণ করবার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সকল অঙ্গ সংগঠন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব। তিনি প্রথম বাংলাদেশে যে সংস্কার, অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থাতে নিয়ে আসেন। তিনি প্রথম, যিনি একটা বদ্ধ অর্থনীতিকে, ভ্রান্ত সমাজতান্ত্রিক চিন্তার যে অর্থনীতি ছিল তার থেকে মুক্ত করে তিনি মুক্ত বাজার অর্থনীতির একটা পরিকল্পনা চালু করেন। অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেয়া ৪ সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, এসবের বাস্তবায়নের জন্য দরকার রাজনৈতিক দলগুলোর ঐকমত্য। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকারকে দ্রুত নির্বাচনের পরামর্শও দেন তিনি। সংস্কারও চলবে, নির্বাচন হবে, এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে, এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।